প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 28 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 14 মাঘ 1431 বাংলা, 27 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, সরকার উৎখাতে চক্রান্ত, নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন, সালমান এফ রহমান বলছেন। কারাগারে বসেই চলছে নানা তৎপরতা। সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 নামলেই তো হয়। 7 কলেজের সংঘাতের খবর শুনে মুচকি হাসি, টিস্যুতে লিখে পলকের গোপন বার্তা। সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হচ্ছে। কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যিক বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেলন, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ ও পল্লবী থানার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগে জ্বালানি উপদেষ্টাকে 4 সংগঠনের চিঠি, গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ স্থগিতের দাবি। ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ, চলতি শিক্ষাবর্ষ থেকে কার্যকর। ঢাবির প্রভিসি এসইওসির পদত্যাগের দাবিতে ফের আলটিমেটাম, বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার সুপারিশ। এক দলিলই ঘুষ 30 লাখ টাকা, পল্লবীর সাব রেজিস্ট্রার প্রদীপের কাণ্ড। সরকার প্রায় কোটি টাকার রাজস্ব বঞ্চিত, বাণিজ্যিক শ্রেণীর জমি বড় দেখিয়ে শ্রেণী পরিবর্তন রেজিস্ট্রি। কমিশন বাণিজ্যের কারিগর এপিএস শামীম অধরা, 6 দিনের রিমান্ডে এনামুর। দ্রুত নির্বাচন সহ 10 ইস্যুতে ঐক্যমত, বিএনপি ইসলামী আন্দোলন বৈঠক। ডিসির এক প্রস্তাবে 1500 কোটি টাকার কাজ বন্ধ, ভাঙছে পদ্মা। কার বলে খেসারত দিচ্ছে কারা? কুষ্টিয়ার 10 মাইল জুড়ে থামছে না ভাঙ্গন, সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম বলছে পাউবোর ড্যাম্পিং পর্যাপ্ত নয়, এছাড়া ভাঙ্গনের দিকও পরিবর্তন হয়ে গেছে। এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, বাতিল হচ্ছে 300 কোটি টাকার উন্নয়ন প্রকল্প। আওয়ামী লীগের আমলে বেবিসুখের অপরিকল্পিত প্রকল্প, শাহজালাল বিমানবন্দর কেন্দ্রিক মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ও অনাবাসিক ভবন, ঢাকার বাইরে বিভিন্ন বিমানবন্দরের স্থাপনা নির্মাণ। পুরোদমে চলছে প্যাভিলিয়ন স্টল নির্মাণের কাজ। বইমেলা 2025। বন্ধ আছে অবৈধ জিপিএস সার্ভার, বিটিআরসির অভিযান। দখল হয়ে যাচ্ছে দোকানপাট, ঘাট, ঘের, জমি, বালুমহাল। খুলনায় নিয়ন্ত্রণহীন বিএনপি নেতাকর্মীরা, বিএনপির মনিটরিং সেলে প্রায় 200 অভিযোগ, শতাধিক শোকজ, 20-25 জন বহিষ্কার। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, রানিং স্টাফদের কর্মবিরতি। পুতুলের বিষয়ে দুদকের চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়, মুখপাত্র রফিকুল ইসলাম বলছেন। প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন 8,000 সাংবাদিকদের। টবি ক্যাটম্যান বলছেন, হাসিনার প্রত্যর্পণে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে। আশায় বিএনপির 4 নেতা, তৎপর জামাতও। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা বিএনপি ও ইসলামী আন্দোলনের। শরিয়া বিরোধী বক্তব্য দিতে পারবে না, ফখরুল চরমোনাই পীরের বৈঠকে লিখিত সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য ট্রেন চালনা বন্ধের ঘোষণা, রানিং স্টাফদের কর্মবিরতি। ইংরেজি নতুন বছর উপলক্ষে ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছর 2025 উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত এবং নরেন্দ্র মোদীর স্বাক্ষরিত কার্ডটি গতকাল সোমবার গণমাধ্যমকে সরবরাহ করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। কার্ডটিতে নরেন্দ্র মোদী লিখেছেন, বেস্ট উইশেস ফর দ্য নিউ ইয়ার। অবশেষে ঢাবি অধিভুক্তি থেকে
থেকে মুক্ত 7 কলেজ। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীনে ভর্তি বন্ধ। বর্তমান শিক্ষার্থীদের ব্যাপারে দায়িত্বশীল হবে ঢাবি। রূপরেখা দেবে মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি। 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগের দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। গতকাল সন্ধ্যায় ঢাকা কলেজ। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব। পোশাক ও টেক্সটাইল খাতে খরচ বাড়বে 18,000 কোটি টাকা। শিল্পায়ন অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। ট্রাম্প মোদি ফোনালাপ। বিশ্বস্ত অংশীদারত্ব গড়ে তোলার অঙ্গীকার। সড়কে 11 জনের প্রাণহানি। তানোরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে ইউএস বাংলার কর্মকর্তা সহ 2 জন নিহত। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে রাশিয়ায় যুদ্ধে 8 বাংলাদেশি। এ ঘটনা নতুন প্রতারণা বলছেন আসিফ মনির। এটা এক ধরনের যুদ্ধ প্রচার বলছেন তাসনিম সিদ্দিক। প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা মোদির। ডক্টর ইউনূসকে চিঠি। অন্তর্বর্তীমূলক সংস্কার প্রক্রিয়া চায় ইইউ। ঢাবিতে 7 কলেজের অধিভুক্ত বাতিল। 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। 8 বছরের লাভের চেয়ে ক্ষতি বেশি। পরস্পরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না বিএনপি ইসলামী আন্দোলনে বৈঠক। ইপিজেডে বৈদেশিক বিনিয়োগ 22% কমেছে। সার্বিকভাবে বিদেশি বিনিয়োগ কমেছে 71%। গ্যাসের দাম বাড়ালে দীর্ঘমেয়াদী নেতিবাচক হবে শিল্প অর্থনীতি। জ্বালানি উপদেষ্টাকে পোশাক ও বস্ত্র খাতের 4 সংগঠনের চিঠি। রেল মন্ত্রণালয়ের সভা প্রত্যাখ্যান। আজ থেকে ট্রেন বন্ধের ঘোষণা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ। যানজট দুর্ভোগ। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি কর্মীদের ভিসা দেবে না ক্রোয়েশিয়া। এই ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকালের শিরোনাম করা হয়েছে রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার। অভিভাবক শূন্য 7 কলেজ। সংশ্লিষ্টরা বলছেন সমাধানের পরিবর্তে সংকট ঘনীভূত হলো। নতুন ভর্তি কিভাবে হবে তা জানে না কেউ। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নানা অনিশ্চয়তায়। এক ব্যক্তির প্রকল্প। এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল। ঋণ পরিশোধে জটিলতা। ভারতের সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক। রেলে রানিং স্টাফরা কর্মবিরতিতে। ভোগান্তির শঙ্কা। রেলে আওয়ামী লীগের রাজত্ব। বিএনপির দখলে। টেন্ডার চাঁদাবাজি বদলি। বেপরোয়া 8 ভাইয়ের নিয়ন্ত্রণে দরপত্র। রীতিমতো তালিকা তৈরি করে বদলি বাণিজ্য। কাজে নেই শ্রমিক দলের নেতাকর্মীরা। রাখেন আতঙ্কে। কাউকে বসাতে গেলে কাউকে তো সরাতেই হবে। এম আর মঞ্জুর, সাধারণ সম্পাদক, রেলওয়ে শ্রমিক দল। তারিক সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে দুদকের 4 মামলা। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে ডক্টর ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মোদি। শীর্ষ সন্ত্রাসীরা বেপরোয়া। ঢাকার আন্ডারওয়ার্ল্ড। রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে গেছে। এসব সন্ত্রাসী জামিনে বেরিয়ে আন্ডারওয়ার্ল্ডে তাদের পুরনো আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে। মিরপুরে শাহাদাত, রামপুরায় জিসান, পল্লবীর মুক্তার, গুলশানের সাখাওয়াত হোসেন চঞ্চল, মোহাম্মদপুরের কালাম মনির ও শাহজাহানপুরের ফ্রিডম মানিক দেশের দাগি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। 26 ডিসেম্বর 2001-তে শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হালনাগাদ মৃত 3 জন কালা জাহাঙ্গীর, পিসি হান্নান, তানভীর জয়। নিখোঁজ 7: হারিস, ইমাম, আগা শামীম, জব্বর, মুন্না, মানিক, কামরুল, টোকাই সাগর। রাজধানী অশান্ত। জিম্মি ঢাকাবাসী। দেশে বিদেশে 7 জন: প্রকাশ, বিকাশ, সুব্রত, বাই, মোল্লা মাসুদ, জোসেফ জিসান, কোচি। জামিনে 6 শীর্ষ সন্ত্রাসী: ইমন, পিসি, হেলাল, কিলার বাস, সুইডেন আসলাম, টিটন ও ফ্রিডম বাসু। গণঅভ্যুত্থানের মুখে কারাগার থেকে পালানো বন্দীর মধ্যে অধরা 700 আসামি। পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে 1,500 এখন উদ্ধার হয়নি। এগুলো সন্ত্রাসীদের কাছে চলে গেছে বলে ধারণা। প্রতিনিয়ত চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে। জামিনে থাকা পিসি, হেলাল ও ইমনকে কিংবা তার অনুসারীদের সন্ত্রাসী কার্যকলাপের সাথে সম্পৃক্ততা পেলে দ্রুত আইনের আওতায় আনা হবে। আমরা সন্ত্রাস বিরোধী অভিযান আরো জোরদার করব। মোহাম্মদ তালিবুর রহমান, উপ পুলিশ কমিশনার, ডিএমপি বলছেন। অন্তর্বর্তী সরকারকে 1 থেকে 3 বছর ক্ষমতায় চায় 41.4% তরুণ। জরিপে সরাসরি 1,575 ও অনলাইনে 1,663 তরুণ অংশ নেন। 10 বিষয় বিএনপি ইসলামী আন্দোলনের ঐক্যমত। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি। টিউলিপের ওপর এখন এমপি পদ ছাড়ার চাপ। দুর্নীতি। টিউলিপ ও তার পরিবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায়
বাংলাদেশ থেকে 3.9 বিলিয়ন পাউন্ড পাচার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, আশাবাদী ক্যাটম্যান ন্যায় বিচারের স্বার্থে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত। দুদকের চিঠি পায়নি, রেড নোটিশের হালনাগাদ তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পুতুলের দ্বৈত নাগরিকত্ব, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রিশ। হলমার্ক দুর্নীতি মামলায় এস কে সুর গ্রেপ্তার, লকারে 5 কোটি টাকার স্বর্ণ বৈদেশিক মুদ্রা। মালয়েশিয়ায় প্রথম ধাপে যাচ্ছেন 7,964 জন আটকে পড়া শ্রমিক। এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো শিরোনাম করা হয়েছে বাংলাদেশে 13 লাখ রোহিঙ্গা অবস্থান করছে, অবশেষে আলাদা দাবি অধিভুক্ত 7 কলেজ। কার সঙ্গে বাঁধবেন গাঁটছড়া, ফখরুল রেজাউল বৈঠক, 10 দফায় একমত। চরমোনাই পীরের দলকে বিভক্ত করলে সাংগঠনিক ব্যবস্থা, জোট গঠনের আগে 2 বিষয়ে নজর রাখতে হবে, ফয়জুল করিম বলছেন। গুচ্ছ ভর্তি বহালে 24 বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ের চিঠি। প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন 7,964 জন। জাফর ইকবালের ইভিএম সমর্থন, কারণ খতিয়ে দেখবে দুদক। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি, কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সমাধান আসেনি, কর্মসূচি প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের। 3 বিমানবন্দরের প্রকল্পে 812 কোটি আত্মসাৎ, দুদকের 4 মামলা, আসামি তারিক সিদ্দিক সহ 19 জন। ডক্টর ইউনূসকে মোদির শুভেচ্ছা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা মানছে না আইন, বাড়ছে যানজট, লাইসেন্স দিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে, ডক্টর এম শামসুল হক। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে আজকালের খবর পত্রিকার শিরোনাম। ট্রাম্প মোদি ফোনালাপ, দাবির অধীনে থাকছে না 7 কলেজ, অধিভুক্তি বাতিলে সাধুবাদ। এসি ও প্রভিসির প্রত্যাশে আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। রবিবার মাঝরাত পর্যন্ত উত্তেজনা, আহত 5। মালয়েশিয়ায় শ্রম বাজার খুলছে, প্রাথমিকভাবে নেবে 8,000। তারেক সিদ্দিকী সহ 19 জনের বিরুদ্ধে 4 মামলা, বিমানবন্দরের 812 কোটি টাকা আত্মসাৎ। প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। কুকুর মৃত্যু স্বাভাবিক ছিল না, রহস্য উদ্ঘাটন করা হবে, লন্ডনে ডাক্তার জাহিদ হোসেন বলছেন। পিএসসির অধীনে নিয়োগ পাওয়া 3,534 জনের নিয়োগ স্থগিত। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে 24 ঘন্টার আলটিমেটাম। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণে আন্দোলনরত শিক্ষকরা দাবি মেনে নিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই সময়ে তাদের দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। গতকাল সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে আলটিমেটাম দেওয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এই আলটিমেটাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন। তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? 5 আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে। আগামী 10 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন শিক্ষকদের ওপর এই লাঠিচার্জ করা হলো। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও করা হবে, এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কিভাবে এই লাঠিচার্জ করে? ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বলছেন আসিফ নজরুল। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে, ডিএমপি কমিশনার বলছেন। 10 বিষয়ে একমত বিএনপি ইসলামী আন্দোলন, মির্জা ফখরুল চরমোনাই পীরের বৈঠক। ঘুষের বদলে ভ্যাট বাড়ানোই সমাধান, অর্থ উপদেষ্টা বলছেন। বড়পুকুরিয়া কয়লা খনি মামলার কার্যক্রম স্থগিত, টাকা আনতে 20 বস্তা নিয়ে যায় ডাকাতেরা, গোয়েন্দা পরিচয় ডাকাতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা জটিল, কবি ক্যাটম্যান। নিম্নমানের এবিএম কেনার বিষয় তদন্ত, বিশেষজ্ঞরা কেন সায় দিয়েছিলেন খতিয়ে দেখবে দুদক। বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, অবশেষে 4 দিন পর থানায় জিডি। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।